হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ট্রিক্স। আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ড্রাইভ ইউজ করে সহজেই সকল তথ্য আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং সেই বিষয়টা আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা গুগল প্লে স্টোরে সার্চ বক্সে লিখবেন ড্রাইভ লিখলে এই অপশনটা চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এটার সাথে সবাই পরিচিত, সবাই ইউজ করেন কম বেশি। কেউ ভালো বোঝেন, কেউ বোঝেন না। হয়তো যারা আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আমরা তো ভালো ড্রাইভ ইউজ করতে পারি না, ফোল্ডার তৈরি করতে পারি না, ফোল্ডারে কোনো কিছু পেস্ট করতে পারি না, রাখতে পারি না, আমি তাদের জন্য বলছি। যারা আসলে ইউজ করেন তাদের জন্য নয়, তারা এই ভিডিওটা দেখে সময় নষ্ট করার প্রয়োজন নেই। যারা করেননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই সহজভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা ড্রাইভ ইউজ করতে পারবেন। জীবনে একটা পাসওয়ার্ড মনে রাখবেন আর একটা জিমেইল মনে রাখবেন, আর লক্ষ হাজার জিমেইল, লক্ষ হাজার অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কোথাও কোনো কিছু মনে রাখতে হবে না, একটাতে হবে। তো বন্ধুরা, আমি অ্যাপটা ওপেন করছি। তো ওপেন করার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো তাহলে শুরু করি। আমি আপডেট করে নিচ্ছি, আপডেট করা অবধি আমি ভিডিওটা একটু পুশ করে। তো ফ্রেন্ডস, আমার আপডেট হয়ে গেছে। এখন আমি ব্যাকে যাব, আমি এখান থেকে ওপেন করতে পারি। এখন আমি আপনাদের দেখাবো মাই ড্রাইভ। আমি মাই ফাইলে আসি, মাই ড্রাইভ এসবগুলোই আমার সেভ করা আছে। কিছু অর্থাৎ আপনারা দেখতেছেন যে এই ফাইলে আপনারা আসবেন। আসার পরে আপনি যেটা করবেন সেটা হলো প্লাস চিহ্নতে, প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্নতে যাবেন। যাওয়ার পরে আমি কিভাবে ফোল্ডার তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আসলে নেম আছে, নেমটা কি এরকম দেখতে পাচ্ছেন যে। তো ফ্রেন্ডস, আমি সহজভাবে দেখাচ্ছি। এখানে এগুলো হচ্ছে আমার আগেকার ফোল্ডার তৈরি করার, সব কিছু ফোল্ডার তৈরি করে আমি এখানে সব কিছু রেখে দিয়েছি। এই ফোল্ডারগুলো আমি তৈরি করছি। প্রথমে যখন আপনারা ওপেন করবেন তখন এরকম কোনো কিছু ফোল্ডার দেখবেন না। তো কীভাবে দেখবেন, এই যে প্লাস চিহ্নতে যাবেন, প্লাস চিহ্নতে গিয়ে আপনারা ফোল্ডার তৈরি করবেন। ঠিক আছে, ফোল্ডার দেখতে পাচ্ছেন, ফোল্ডারে আসবেন। ফোল্ডারে আসার পরে এখানে এই ক্রসবারে আসবেন, এই ক্রসবারে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি একটা নাম লিখবেন। তো আমি একটা লিখলাম যে ই পি NEST। যেহেতু প্লেলিস্টে কাজ করলাম, আমি প্লেলিস্টটা ক্রিয়েট করে দিলাম, বাস ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে তো ফ্রেন্ডস, আমি দেখাচ্ছি, আমি ফাইল লিখেছি। আসলে ফাইলটা সিরিয়ালি যে আসবে এমন কোনো কথা নেই, এখানে ফাইলটা চলে আসছে, অর্থাৎ এই ফাইলের মধ্যে ফাইলগুলো নেবে। তো আমি দুটো লিখেছি, একটা আমি ডিলিট করে দিতে পারি, রিনেম না করে আমরা রিমুভ করে দেবো বা মুভ করে দেবো, রিমুভ করে দেবো। রিমুভ মানে ডিলিট হয়ে গেল। ডিলিট করবেন কিভাবে, এই যে এখানে থ্রি ডটে আসবেন, থ্রি ডটে আসলে ডিলিট হয়ে যাবে। এই দেখেন, এখানে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে নিচে দেখবেন যে রিমুভ নামে একটা অপশন আছে, এটা অপশনটা এখানে দিলে রিমুভ হয়ে যাবে। তো আমি যেহেতু রিমুভ করতে চাচ্ছি না, তো এখানে আমি যদি কিছু লিখতে চাই তাহলে থ্রি ডটে যাব না, এখানে আমি কিছু মাঝখানে চাপ দেবো। মাঝখানে চাপ দেওয়ার পরে আবার প্লাস চিহ্নতে যাব, প্লাস চিহ্নতে যাওয়ার পরে আবার ফোল্ডারে গিয়ে আপনি এটা ক্রস চিহ্নতে মুছে দেবেন। মুছে দেওয়ার পরে আপনি যেটা লিখবেন অর্থাৎ কোনো নোটপ্যাডে যদি আপনার কপি করার কিছু থাকে সেটা কপি করে নিয়ে আসবেন। যেমন ধরেন আমি কিছু একটা কপি করছি, যেমন এম্পায়ারের আমার এখানকার একটা প্রোফাইল বা পাবলিক অ্যাড্রেস, এম্পায়ারের আমার পাবলিক অ্যাড্রেস আমি নিয়ে আসব। নিয়ে এসে এখানে কপি করে দেব। দেখেন, আমি এম্পায়ারের এটা কপি করব, জাস্ট আমার নোটপ্যাডে ছিল, এখানে লিখলাম। লেখার পরে এখানে লিখব যে এটা হচ্ছে পাবলিক অ্যাড্রেস। আমি ক্রিয়েট করে দিলাম। এটা আমি এম্পায়ারটা দিছি, পেয়োনিস্টে চলে গেল। আসলে এটা ঠিক হলো না। তাহলে কি করবেন আপনি অবশ্যই, তো দেখেন ফাইলটা চলে আসছে। তাহলে এটা আপনি এখন কপি করবেন কি করে, এখান থেকে নিয়ে তো আপনি অন্য জায়গায় যাবেন, থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে একটা অপশন আছে, কত
তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। যেহেতু আমি কপি করতে চাচ্ছি এখান থেকে, যেহেতু আমার এখানে রাখা আছে অ্যাড্রেসগুলো, তো অ্যাড্রেসগুলো আমি কপি করে অবশ্যই নিতে পারি। তো শেয়ার আছে, অ্যাড স্ট্যাটাস আছে, লিঙ্কে শেয়ারিং অফ আছে, এখানে অফ আছে, অন করে রাখতে পারেন। তো কপি লিঙ্ক আছে, রিনেম আছে। তো আসলে যে অ্যাড্রেসটা আপনি সরাসরি রাখছেন সেই অ্যাড্রেসটাই তো আপনি নিতে চাচ্ছেন, সেই জন্য আপনি রিনেমে আসবেন। রিনেমে আসার পরে দেখেন তো সবগুলোই সিলেক্ট হয়ে গেল। তো এখন কপি করবেন কী করে? এখানে আবার চাপ দিবেন, চাপ দেওয়ার পরে সিলেক্টটা আনসিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা হলো এখান থেকে শুরু, তাই এখানে আপনি চাপ দিয়ে ধরবেন। কপি হয়ে গেছে। আপনি চিন্তা করেন না যে কতটুকু হলো, আপনার যতটুকু কপি হওয়ার কথা আপনি হয়ে গেছে। এখন আমি সরাসরি কপিটা নিয়ে নেবেন। কপি নেওয়ার পরে আপনার এটা কিন্তু কপি হয়ে গেল। এখন আপনি যেখানে আপনি পেস্ট করতে চাচ্ছেন, যেখানে ইচ্ছে পেস্ট করার দরকার হলে পেস্ট করে দিবেন, বাস। যে কোনো জায়গায় আমি একটা নোটপ্যাডে আপনাকে দেখিয়ে দিচ্ছি নতুন করে। ওখান থেকে কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, বাস হয়ে গেল। এইভাবে আপনি কপি পেস্ট করবেন। আশা করি আসলে মনে হয় বুঝতে পারছেন। এটা ব্যাপারটা আসলে খুব ছোট্ট একটা ব্যাপার। ক্যান্সেলে দিলাম। ক্যান্সেলে দেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে ওয়েবসাইটের যে সাইটে কাজ করবেন সেই সাইটের তো আপনি ফোল্ডার তৈরি করবেন, তাই না? তো আপনি এই ফোল্ডারটা ঠিক এইভাবে তৈরি করেন। আবার ফোল্ডারটা কীভাবে তৈরি করবেন? যেহেতু লিখছেন, আমার ফোল্ডারে রিনেম করতে চাচ্ছেন, এই ফোল্ডারে রাখতে পারছেন না। আমি প্রথমেই বলছি যে পেওনিস্ট ফোল্ডার লিখছি, সেখানে আমি এম্পায়ারের লিঙ্ক প্রাইভেট অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। কিন্তু এটা কি ঠিক হলো? অবশ্যই ঠিক হলো না। তো অবশ্যই তাহলে এই ফোল্ডারটা রিনেম করবেন। 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে দেখবেন উপর দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন রিনেম আছে, যে রিনেম দেখেন তো এখানে পেওনিস্ট আছে। তো আমরা কী লিখবো এখন? এখানে আমি সে দিয়ে এম্পায়ার লিখবো, EMPOWER, এম্পায়ার। রিনেমে চাপ দেবেন, ক্যান্সেলে দিবেন না, এবার রিনেমে চাপ দেবেন। সরি, একটু মিস্টেক হয়ে গেছে। তো আমি এখানে লিখে দিচ্ছি এম্পায়ার, EMPOWER, এম্পায়ার। রিনেম করে দিলাম। আমার এম্পায়ার নামে ফোল্ডারটা কোথায় আছে আমরা একটু খুঁজে দেখব। যেহেতু অনেকগুলো ফোল্ডার আমার তৈরি করা আছে, যে কোনো একটা ফোল্ডার লেখার পরে খুঁজতে হবে অবশ্যই কোথায় হয়তো যেতে পারে, সরে যেতে পারে। তা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার দরকার নেই, মিস্টেক হয়ে গেল। ফাইলে থাকেন। তো আমি যেহেতু ফোল্ডারটা এই দেখেন এখানে চলে আসছে এম্পায়ার এখানে চলে আসছে। এম্পায়ার আমি কী রাখছিলাম? এই অ্যাড্রেসটা রাখছিলাম, বাস। ওকে, এটা চলে আসছে। এভাবে আপনারা এম্পায়ার, আমি যদি এখানে আরেকটা ফোল্ডার রাখি এই এম্পায়ারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এম্পায়ারের উপরে লেখা আছে, অর্থাৎ এই এম্পায়ার ফোল্ডারের মধ্যে আমার এই ফোল্ডারটা আছে। আবার আমি প্লাস চিহ্নতে যাব। প্লাস চিহ্নতে যাওয়ার পরে এবার আবার ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পরে এবার আমি কেটে করে দেবো। বুঝতে পারছেন? তো আমি লিখবো, এটা হচ্ছে প্রাইভেট কি, PRIVET, প্রাইভেট KEY, প্রাইভেট কি লিখে একটা ডট দিয়ে দিলাম। তো ক্রিয়েট দিয়ে দিলাম, আমার হয়ে গেছে। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে এম্পায়ারের মধ্যে আমার দুটো ফাইল আছে কিনা। এই যে এম্পায়ার ফোল্ডার, আমার এখানে আমি চাপ দিলাম, এই যে দেখেন দুটো ফাইল আছে। এটা পাবলিক অ্যাড্রেস যদি লেখা আছে, এটা প্রাইভেট কি ওকে। এইভাবে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন। আর একটা পদ্ধতিতে আমি দেখাই যে কোনো ফোল্ডার আপনি রিমুভ করতে চান বা মুভ করে অন্য ফোল্ডারের মধ্যে নিতে চান কি না, আমি সেই পদ্ধতিটা আমি দেখাই দিচ্ছি। এখন আপনি ধরে নেন যে অ্যাভিনক আমার এই ফোল্ডারটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে তো অনেকগুলো লিঙ্ক আছে। এখানে অ্যাভিনকের মধ্যে অনেকগুলো লিঙ্ক আমার আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এইটা যদি আমি একটা রিমুভ করতে চাই, রিমুভ নয়, মুভ করে আমি অন্য কোনো ফোল্ডারে রাখবো। অলরেডি মাই ড্রাইভের সিলেকশন ডেস্টিনেশন দেখাচ্ছে আমার, সিলেক্ট ডেস্টিনেশন, অর্থাৎ ওইটা আমি কোথায় মুভ করতে চাই, এখানে মুভ লেখা আসছে। তো অ্যাভিনক জয়েন লিঙ্ক আমি এখানে ওইটা ফাইলটা দিয়ে দেব, দিয়ে মুভ করে দিয়ে দিলাম।
বাস হয়ে গেছে, মুভ হয়ে গেছে। এখন আমি দেখাবো যে অ্যাভিনক লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা ওই ফাইলটা কিন্তু এর মধ্যে চলে আসছে। দেখেন তো এম ক্যাশটা এখানে চলে আসছে। এখন এখানে যদি আমি ব্যাকে যাই, এম ক্যাশ আর আমি এখানে দেখতেই পাবো না। তো এই অ্যাভিনকের মধ্যে আছে, এই এম ক্যাশটা যদি আমি ওপেন করি, এম ক্যাশের মধ্যে আমার পাসওয়ার্ড, ইউজার ইত্যাদি আছে। অর্থাৎ এইভাবে আপনারা কাজ করতে পারবেন। আরেকটা আমি বিষয় দেখায়, এই প্লাস চিহ্নতে যাবেন, প্লাস চিহ্ন এখন তো লিখলেন, এখন আপনার যে কোনো ছবি ড্রাইভ থেকে আপনার ফোন অপশন থেকে, ফোন ডিভাইস থেকে কীভাবে আপনারা আপলোড করবেন এই গুগল ড্রাইভে। তো আপনার প্লাস চিহ্নতে যাবেন, প্লাস চিহ্নতে যাওয়ার পরে আপলোড আছে না, এই আপলোড দেবেন। আপলোড দিয়ে আপনি গ্যালারিতে যাবেন, গ্যালারিতে আপনার গ্যালারি অলরেডি দেখাবে। দেখানোর পরে আপনি এখানকার একটা ছবি, যে কোনো একটা গুরুত্বপূর্ণ একটা ছবি আপনি ইচ্ছা করলে, বা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ইচ্ছা করলে আপনি এটা নিয়ে সেখানে রাখতে পারেন। বাস এখানে সিলেক্ট করেন, ওকে করেন, ওকে করে দেওয়ার পর আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে আপনি একটা ওই জায়গা নিয়ে নেবে, ভিডিওটা জায়গা নিয়ে নেবে। এইভাবে আপনারা গ্যালারি থেকে কোনো ছবি আপলোড করতে পারেন। আবার এখানে আপলোড হওয়ার পরে এখান থেকে মুভ করে নির্দিষ্ট একটা ফোল্ডারে আপনারা রাখতে পারেন গুগল ড্রাইভে, নো প্রবলেম, সমস্যা নেই। আমি ক্রস করে কেটে দিলাম, এটা আমার প্রয়োজন নেই। তো আশা করি এইভাবে আপনারা কী করতে পারবেন, সব কিছু করতে পারবেন। 3 ডটে যাবেন, বিভিন্ন সময় দেখতে পারবেন আপনার এখান থেকে কী কী ফোল্ডার তৈরি করা আছে, এটা দেখতে পাবেন। তারপরে আপনারা এখানে কী বলে যে এই ডটে আসবেন, 3 ডটে এখানে যাবেন, এখানে আপনার পুরো ডিটেলস দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখানে সেটিংস আলাদাভাবে করে নিতে পারেন, আপনারা ইচ্ছা মতো এটা করতে পারবেন। সরি, এখানে আমার AIDতে আমার জিমেইল এখানে দুটো অপশন দেখা যাচ্ছে। আমার যে জিমেইল আমি সাধারণত ইউজ করি, সেই জিমেইলের ছবিটা আমার দেখাচ্ছে। তো এটা আমার সবচেয়ে কমফোর্টেবল একটা জিমেইল, সেই জন্য আমার এটা দেখাচ্ছে। আমি এটা দিয়ে সাইন ইন করা আছে, আমার এটা আমার মনে আছে, আর কোথাও কোনো কিছু মনে রাখার প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে দুটো অপশন, মাই ড্রাইভ, এটা হচ্ছে কম্পিউটার। আমি যেহেতু কম্পিউটার নাই, এখানে আমি মাই ড্রাইভ ফোন দিয়ে ইউজ করছি, তো মাই ড্রাইভে থাকবো আমি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আর বোধহয় কোনো সমস্যা বা ঝামেলা নেই। যেখান থেকে আপনারা কপি করবেন, প্লাস চিহ্নিতে আসবেন, অর্থাৎ ওপেন করে ফাইলে আসবেন। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ফাইলে আসবেন। আর এটা হচ্ছে হোমে আপনারা আপনাদের ফোন ডিভাইসের কোনো ছবি, কোনো অ্যাপ্লিকেশন এমনিতেই ম্যানুয়ালি কিছু দেখাতে পারে। স্টার মার্কে আসলে আপনি এখানে কিছু ডিভাইস পাবেন, হয়তো নির্দিষ্ট না, এটা বলা যাবে না। তো এখানে কিছু অপশন আছে, এগুলো প্রয়োজন নেই, অত কিছু দেখার দরকার নেই, আপনারা নিজেরাই এটা করতে পারবেন। তো ফাইল লেখা অবশ্যই বুঝলেন যে প্লাস নিতে যাবেন, প্লাস নিতে যাওয়ার পরে ফোল্ডার, তারপর এগুলো কিন্তু নতুন নতুন কোনো ড্রাইভ দেখাচ্ছে। তারপর আপনার ছবি স্ক্যান করা ছবি সরাসরি আপনি এখান থেকে স্ক্যান করে তারপরে সরাসরি আপনি এখানে আপলোড করতে পারবেন। তো এখানে ফোল্ডার লিখবেন, ফোল্ডার কীভাবে লিখবেন দেখিয়ে দিলে, এটা যে কোনো কিছু লিখে ক্রিয়েট দিবেন, ফোল্ডার হয়ে যাবে। তো ফোল্ডারটা গেল কোথায় সেটা তো দেখবেন আপনারা। তো এটা অবশ্যই যে কোনো এক জায়গায় থাকবে না। এই দেখেন আমি এলেভেলে লিখে এই ফোল্ডারটা লিখছি। আবার 3 ডটে যাবেন, 3 ডটে যাওয়ার পরে জাস্ট এটা আপনি রিমুভ করে দেবেন। এটা সরাসরি কপি লিঙ্কে যদি যান, তো এখানে অনেকগুলো অপশন আছে, আমি শুধু একবার বলবো। আমি কপি লিঙ্কটার কথা আগে বলি। কপি লিঙ্কে যদি যান, তাহলে দেখেন আপনি গুগল ড্রাইভ সব আছে, ড্রাইভ https://drive.google.com। তা আমি চাচ্ছি না কোনো কিছু শেয়ার করলে এরকম করে যাক। করতে হলে প্রথমে ফোল্ডার উপর টাচ করবেন, টাচ করার পরে ফোল্ডার মধ্যে যা আছে, যতগুলো ফাইল আছে সবগুলো ওপেন হবে। এখন আপনি একটা একটা করে পাচ্ছেন, একটা করে এখানে শুধু 3 ডটে যাবেন। 3 ডটে গেলে তো এখান থেকে আপনি রিনেম করে কপি করবেন, তাহলে মূল জিনিসটাই কপি হবে। তো মনে রাখবেন, ফোল্ডার লেখার পরে ফোল্ডারে উপরে টাচ করে ফোল্ডার ওপেন করে মূল বিষয়টা তখন প্লাস চিহ্ন দিয়ে লিখবেন, তার বেশি লিখবেন না। তাহলে আপনি মূল জিনিসটাই এই ফোল্ডারের মধ্যে মূল জিনিসগুলো পেয়ে যাবেন। যেমন আমি এখানে ইওর ক্যাশে কাজ করছিলাম, ইওর ক্যাশ লিখছি, তার যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি জাস্ট এইটুকু শুধু লিখছি, এটা আমি পেয়ে যাবো। এখান থেকে শুধু রিনেমে গেলে 3 ডটে চাপ দিলে রিনেমে গেলে হয়ে যাবে। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন, আপলোড করতে পারবেন, এবং একটা ফোল্ডারে ভিন্ন ভিন্ন জিনিসগুলো খুব গোছালোভাবে রাখতে পারবেন।
তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।